বাইরে আমার কোনো ঠিকানা নাই, এটাই হলো আমার শেষ ঠিকানা। কথায় কথায় গুলি করা বন্ধ করেন। আমি তো বাঙালি, আমি কেমন করে আমার দেশের মানুষকে খুন করব? আওয়ামী লীগের নেতা তো আছে, তাদের মূল্যায়ন করেন। বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তারা একদিন চলে যাবে। ভোটের মাধ্যমে যারা আসবে তারাই জনগণের প্রতিনিধি। আওয়ামী লীগ সেটা করতে চায় না। তারা যেসব আইন করেছে, যেসব কাগজ দেখছে, সেটা দেখে বোঝা যায় তারা ক্ষমতা ছাড়তে আগ্রহী নয়। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নয়। এই দেশের মাটি আমার সব কিছু। প্রতিহিংসা প্রতিশোধ রাজনীতি থেকে বাদ দিতে হবে। প্রতিহিংসা প্রতিশোধ দিয়ে কোনো দিন কিছু হবে না। এসব বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। এখানে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি সবসময় জাতীয় ঐক্যতে বিশ্বাস করে। আজকে দেশের অবস্থার জন্য আওয়ামী লীগই হচ্ছে দায়ী। তাদের সকল কর্মসূচি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক হবে। বিভ্রান্তির রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি উন্নয়ন এবং গণতন্ত্রের রাজনীতিতে। দেশে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, দূরত্ব বেড়েছে, তা কমানোর দায়িত্ব সরকারের। সমস্যা সমাধানের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। আমি সবসময় বলেছি, আমি যখন সরকারে ছিলাম তখন হরতালের বিরুদ্ধে কথা বলেছি। আমি বিরোধী দল থেকে হরতাল করেছি। হরতাল করাটা দেশের জন্য, অন্ততপক্ষে দেশের অর্থনীতির জন্য সহায়ক নয়। আমি হরতাল করতে চাই না। আওয়ামী লীগ বিএনপি এসব বাদ দিয়ে একটু চিন্তা করেন। এইভাবে দেশ তো চলতে পারে না। দেশে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এবং দূরত্ব বেড়েছে, তা কমানোর দায়িত্ব সরকারের। সমস্যা সমাধানের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। বিদেশে আমার প্রভু নেই, বন্ধু আছে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। দেশবাসীকে দেওয়া এটাই আমার শেষ বক্তব্য। প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের সমস্যা রাজাকার বা মুক্তিযুদ্ধ নিয়ে নয়, তাদের সমস্যা ইসলাম নিয়ে। গণতন্ত্রের পূর্ব শর্ত হলো নির্বাচন, আর সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হলো নির্দলীয় নিরপেক্ষ সরকার। দেশের মানুষ পরিবর্তন চায়, শান্তিতে থাকতে চায়। তারা দুঃশাসন, নির্যাতন ও অবিচার থেকে মুক্তি চায়। আমাদের দেশ আজ এক গভীর সংকটের মুখোমুখি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র আজ হুমকির মুখে। যতদিন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে না পারবো, ততদিন আমার এই সংগ্রাম চলবে। জাতীয় ঐক্যের মাধ্যমেই আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। সমস্যা তো সৃষ্টি করেছে সরকার। যে সমস্যাগুলো হয়েছে, যার জন্য আমাদের মধ্যে এত দূরত্ব বেড়েছে, সেই দূরত্ব কমায় আনার দায়িত্ব সরকারেরই আছে। সমস্যা সমাধানের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। গণতন্ত্রের পুনরুদ্ধার, শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন ক্ষমতাসীন সরকারের সমালোচনার উপর কেন্দ্রীভূত, যা সরকারকে নির্ধারিত করতে হবে। স্বৈরাচারী এরশাদের অধীনে কোনো নির্বাচন নয়, বরং এরশাদের পথটাই ছিল আন্দোলনের একমাত্র লক্ষ্য। এটাই আপনাদের আপসহীন নেত্রী সেটা পালন করবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করব। আমাদের জোট যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তবে আমরা সন্ত্রাস দমনকে প্রধান অগ্রাধিকার দেব। দেশের শান্তি ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় করা হবে আমাদের প্রথম কাজ। আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক কঠিন সময়ে, এক ক্রান্তিকালে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, সন্ত্রাস, হানাহানি, দুর্নীতি, দুঃশাসনে দেশের মানুষ আজ দিশেহারা। দেশের অর্থনীতির ভিত্তি আজ ধ্বংসের মুখে। বিগত 5 বছরে দেশের অর্থনীতি যেভাবে বিপর্যস্ত হয়েছে, দেশের অভ্যন্তরীণ ঋণ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা দেশের মানুষকে চরম সংকটে ফেলেছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথমে অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্য নেব। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে প্রশাসনের প্রতিটি স্তরে। আমরা ঘোষণা করেছি, প্রশাসনে কোনো প্রকার দলীয়করণ করা হবে না। মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই কেবল পদায়ন, নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। আমরা সকল রাজনৈতিক দল, মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল থাকব। আমরা ঘোষণা করেছি, প্রশাসনে কোনো প্রকার দলীয়করণ করা হবে না। বাইরে আমার মেধা, যোগ্যতা, দক্ষতার ভিত্তিতেই কেবল পদায়ন, নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। বন্ধ করেন। আমরা সকল রাজনৈতিক দল, মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল থাকব। আওয়ামী লীগের জাতীয় নেতার প্রতি কোনো প্রকার অসম্মান প্রদর্শন করা হবে না, চলে যাবে। আসুন আমরা সকলে মিলে মাধ্যমে যারা আসবে, তারাই জনগণের উন্নত আওয়ামী লীগ বাংলাদেশ গড়ার এই যুদ্ধে আপনারা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমাদের সহযোগিতা ছাড়তে আগ্রহী নয়।
আসুন আমরা সকলে মিলে অন্ধকার দূর করে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। প্রতিহিংসা প্রতিশোধ রাজনীতি থেকে বাদ দিতে হবে। গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে না। মানুষের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার